লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৭ জানুয়ারি রাত ৮:৩০ গুলশানে তার বাসভবন ফিরোজা থেকে তিনি বিমানবন্দরের পথে রওনা হন। বেগম জিয়াকে বিদায় জানাতে তার বাসভবন থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তায় বিএনপি নেতাকর্মীদের ঢল নামে। হাজারো নেতাকর্মী রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিয়ে তাকে বিদায় জানাতে থাকেন। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানান। দীর্ঘদিন ধরে নানা অসুস্থতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য তিনি লন্ডন যাচ্ছেন। কাতারের আমিরের এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সাধারণ বিমানের মতো নয়, আধুনিক প্রযুক্তিতে ঠাসা। এয়ার বাসটির ভেতরটি যেমন সুপরিসর তেমনি আভিজাত্যপূর্ণ। এয়ার বাসটি কেবল কাতারের রাজ পরিবারের সদস্যদের বহনের জন্যই ব্যবহৃত হয়ে আসছে। বেগম জিয়াকে নিতে কাতারের আমিরের পাঠানো এই এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার ঢাকায় এসেছে। বিমানটিতে চিকিৎসা সংক্রান্ত সবকিছু যুক্ত করা হয়েছে। বিমানটিতে ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, ইনফিউশন পাম্প, উন্নত কার্ডিয়াক মনিটর সহ জরুরি চিকিৎসার ব্যবস্থা আছে বলে জানা গেছে। ৭.৫ বছর পর লন্ডনে ছেলে তারেক রহমানের সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ হবে এবার। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাসায় নয়, খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডন হাসপাতালে। যুক্তরাজ্যে পৌঁছানোর পরপর সরাসরি তাকে লন্ডনের ক্লিনিকে ভর্তি করা হবে। সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে। ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। ২০১৮ সালে একটি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর তার অসুস্থতা আরও বাড়ে। বেগম জিয়া এমন এক সময় দেশ ছেড়ে লন্ডন যাচ্ছেন যখন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে গণ আন্দোলনে। শেখ হাসিনা আছেন ভারতের দিল্লিতে দেশটির আশ্রয়ে। এমন প্রেক্ষাপটে চিকিৎসার জন্য বেগম জিয়ার বিদেশ যাত্রা দলের ভেতরে ও বাইরে স্বস্তির পাশাপাশি উদ্বেগ উৎকণ্ঠাও আছে। দুই শীর্ষ নেতার অনুপস্থিতি দেশে কেমন পরিস্থিতি তৈরি করতে পারে সেটি নিয়েও নানান বিচার বিশ্লেষণ চলছে দলটির নেতাকর্মী, সমর্থক আর সাধারণ মানুষের মধ্যে। পলিটিকা টিভি নিউজ ডেস্ক।